তারেক জিয়া এবার কোন ঐক্যের ডাক দিলেন? তার ঐক্যের মধ্যে জামাতকে আহ্বান জানানো হয়েছে কিনা, অথবা জামাত শিবিরকে তারেক রহমান বর্তমানে কতটা মূল্যায়ন করেন? দর্শক, তারেক রহমান একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তারেক রহমান, জামাত ইসলামী তো প্রতিনিয়ত ঐক্যের ডাক দিচ্ছে, এবং জামাত ইসলামের ঐক্যের ডাক যথেষ্ট উদার, কন্ডিশনাল কিছু না। যে কেউ জামাতের ঐক্যে আসতে পারে, যে কারোর সাথে জামাত ঐক্য করতে রাজি, এবং জামাত সবার আগে রাজি। জামাত দলীয় ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়েও বৃহত্তর ঐক্যের স্বার্থে আসতে পারে। তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। তারেক রহমান পজিটিভ পলিটিক্স করেন, তারেক রহমানের পক্ষে আমরা সবসময় আছি। আমরা বিএনপির কিছু বিষয় সমালোচনা করি, ইট মিনস বিএনপির মধ্যে ভারতের দালালদের বিরুদ্ধে বলি এবং চাঁদাবাজ সন্ত্রাস লুটপাটকারীদের বিরুদ্ধে বলি, কিন্তু জিয়া পরিবারের হাতে বিএনপি নিরাপদ, জিয়া পরিবারের হাতে দেশ নিরাপদ। তারেক জিয়া, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের উত্তরসূরি। এ কারণে তারেক জিয়ার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা এবং আস্থা। কিন্তু আমরা তারেক রহমানের উপর সর্বোচ্চ সম্মান রেখে বলতে চাই, এই যে ঐক্যের ডাকটা দেখেন, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। অর্থ কি? জাতীয়তাবাদী শক্তি আপনার ঐক্যবদ্ধ হন না। এখানে আমি মনে করি তারেক রহমান যদি বিষয়টা এইভাবে বলতেন, জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, তাহলে ঐক্যের ডাকটা পূর্ণতা পেত। খালেদা জিয়া যখন ঐক্যের ডাক দিতেন, বিএনপি নেতা প্রয়াত অ্যাডভোকেট খন্দকার মাহবুব সাহেব বা আরো অনেকে যারা জিয়াউর রহমানের প্রকৃত আদর্শ ধারণ করে রাজনীতি করতেন, খালেদা জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করতেন, তারা যখন ব্যাপক অর্থে কোন ঐক্যের কথা বলেন, তখন জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এইভাবে বলেন। আমাদের তারেক রহমানকেও আমরা দৃষ্টি আকর্ষণ করব, আপনি যখন ঐক্যের ডাক দিবেন তখন শুধু জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ এভাবে বলবেন না। বাংলাদেশের জনগণের পালস বুঝে কথা বলার চেষ্টা করুন। জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি ঐক্যবদ্ধ থাকলে, এভাবে বললে সেটা হচ্ছে কার্যকর ঐক্যের ডাক, সেটা হচ্ছে কার্যকর এবং টেকসই ঐক্য। অতএব চূড়ান্ত কথা এটাই যে বাংলাদেশটাকে যদি চূড়ান্তভাবে রক্ষা করতে হয়, জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই স্লোগানটা, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ, এই দুইটাকে এক করে উচ্চারণ করতে হবে বিএনপি নেতাদের, বিশেষ করে তারেক রহমানকে। মির্জা ফখরুল এটা বলবেন না, তার মুখ থেকে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি এটা বের হবে না, কিন্তু তারেক রহমানকে বলতে হবে। খালেদা জিয়ার মুখ থেকে এটা অনেকবার বের হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। গত শুক্রবার বিকালে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এরপর র্যালি উদ্বোধন ঘোষণা করেন বিএনপির এই ধারক বাহক। আসলে বিএনপির ধারক বাহক তারেক রহমান। বিএনপি পচে গেছে। বিএনপির জেলা পর্যায়ের নেতারা এখন চাঁদাবাজি করছে, টেন্ডার পাওয়ার জন্য হাসপাতালে পরিচালকের উপর আঘাত করছে, আওয়ামী লীগের লোকজনকে মামলায় ঢোকাচ্ছে এবং টাকার বিনিময়ে মামলা থেকে, আসামি থেকে নাম বাদ দিচ্ছে, একটা অপরাধের স্বর্গরাজ্য কায়েম করছে। কিন্তু বিএনপি নিরাপদ, দেশ নিরাপদ তারেক রহমানের হাতে। এজন্য আমাদের শেষ আস্থা তারেক রহমান, যে তিনি বিএনপিকে রক্ষা করবেন, ভারতের দালাল এবং চাঁদাবাজদের হাত থেকে বিএনপিকে রক্ষা করবেন। তারেক রহমান বলেন, আজকের মিছিল সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়া মিছিল। বিএনপির লক্ষ্য জনগণের ভোট নিশ্চিত করা। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এই কথাটাও খুবই পজিটিভ যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। দেখেন, বিএনপির অন্য নেতারা এত সুন্দরভাবে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের কথা কিন্তু বলেন না, যেটা তারেক রহমান বলেন। বারবার অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে হবে, সরকারকে ব্যর্থ করা যাবে না, ঐক্যের কথা বলছেন। চমৎকার। এবং এই সরকারের একজন উপদেষ্টাকে অপমানের বিরুদ্ধে সর্বপ্রথম তারেক রহমান গর্জে উঠেছেন। তারেক রহমান কঠিন বার্তা দিয়েছেন। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল সোচ্চার হয়েছে। সুইজারল্যান্ডে আসিফ নজরুলের উপর যে হেনস্থা, তার বিরুদ্ধে তারেক রহমানই কিন্তু ফুঁসে উঠেছিলেন। দর্শক,
তারেক রহমান সঠিক রাজনীতি করছেন, তারেক রহমানের উপর আমাদের আস্থা। তবে এই কথাটা আমরা বলবো, যখন ঐক্যের কথা বলবেন তখন জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ এই দুইটা একসাথে বলা উচিত। জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ শব্দটা বললেই বোঝা যেত যে না, জামাত শিবিরকে যথেষ্ট মূল্যায়ন করেন। আর ইসলামী মূল্যবোধ এই শব্দটা না বলা মানে জামাত শিবির কতটা মূল্যায়ন করেন না, এভাবেই ফুটে ওঠে। তবে তারেক রহমান ঐক্যে বিশ্বাসী। তারেক রহমান তার অভিজ্ঞতা যথেষ্ট হয়েছে, তিনি জানেন যে রাজনীতি কিভাবে করতে হয়। তিনি ব্যক্তিগতভাবে জামাতকে মূল্যায়ন করেন, কিন্তু শব্দ চয়ন খুব গুরুত্বপূর্ণ। শব্দের মার কাছে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে। যেমন এই যে মির্জা আব্বাস তরুণদের উদ্দেশ্যে যে কটাক্ষমূলক কথা বলেছেন, এতে মির্জা আব্বাসের অনেক ক্ষতি হবে। দেখেছেন না, এই শেখ হাসিনা তরুণদেরকে রাজাকার বলে ওই রাজাকারের মাধ্যমেই তার পতন হয়েছে। এর মানে একটা শব্দ 15 বছরে প্রতাপশালী একটা স্বৈরাচারী রেজিমের পতনের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। এজন্য তারেক রহমানকে শব্দ চয়নের বিষয়ে আরো সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটাই হোক আমাদের স্লোগান।